আসসালামু আলাইকুম। আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হিলি, এখানে কারেন্ট যাওয়ার পরে যে একটা জেনারেটরের ব্যবস্থা বা আইপিএসের ব্যবস্থা, রুগী তারা তো অসুস্থজনিত কারণেই এখানে এসে ভর্তি হয়েছে, কিন্তু কারেন্ট যাওয়ার পরে রুগীদের যে একটা ছটফট, এই যে আমার পাশে আছে একজন মুরব্বী, উনি আমাকে বলতেছে যে কারেন্ট যাওয়ার পরে আর কোনো ফ্যান ঘোরে না। আসলে এটা তো আমরা চাই না, আমরা সেবা চাই, সুন্দর সেবা চাই। সরকার যদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 2 তলা 3 তলা করতে পারে, তাহলে রুগীদেরকে কি সেবা দেওয়ার জন্য এখানে একটা আইপিএসের ব্যবস্থা বা জেনারেটর থাকবে না? রুগীরা তো গরমের মধ্যে আরও বেশি অসুস্থ হয়ে পড়তেছে। তো চাচা, আপনি যে এখানে ভর্তি আছেন, কারেন্ট যাওয়ার পরে এখানে কি মানে আইপিএসের মাধ্যমে ফ্যান চালা বা এরকম কোনো কিছু হয়েছে? হয়নি না? এই যে উনি একজন মুরব্বী, উনি আছে, কারেন্ট যাওয়ার পরে যে সমস্যাটা হয় সেটা আপনারা বাসা বাড়ি হোক, যে জায়গায় হোক, বিল্ডিং বাসা আরও বেশি গরম, কিন্তু কোনো প্রকারের জেনারেটর বা আইপিএসের ব্যবস্থা নেই। এমনকি আমি সঠিক ইনফরমেশন নিয়ে শুনছি, এখানে কারেন্ট যাওয়ার পরে রাত্রের বেলা যখন কারেন্ট যায় তখন নার্সাররা কী করে, ওনারা মোবাইলের লাইট দিয়ে একজনকে ইঞ্জেকশন দেয়। আসলে এটা কতটুকু মানে আপনার হচ্ছে যুক্তি সমতুল্য যে একজন মোবাইলের লাইট দেয় না? এখানে আছে, জিজ্ঞেস করছি, বলছে এসি ডিসি আছে, শুধু বাল্ব আছে। তো আসলে আপনারা একটু আমাদের এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যারা ঊর্ধ্বতম কর্মকর্তা আছেন, তারা অবশ্যই এখানে জেনারেটরের ব্যবস্থা করবেন এবং আইপিএস দেওয়ার চেষ্টা করবেন। রুগীরা আপনাদের সেবা নেওয়ার জন্যই আসছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনার সকালকার যে ভাতটা দেয় এটা কি টাইম কয়টার সময় দেওয়া আছে এখানে বলতে পারেন? 10টা। আচ্ছা, তা জানা না, কিন্তু ভাতটা কয়টার সময় দেয় সকালবেলা? 3টে 4টে। মানে 2 বেলা ভাত দেয় না 3 বেলা? না, 3 বেলা, এক বেলা নাস্তা দেয়। দুপুরের ভাত কয়টার সময় দেয়? দুপুরের ভাত দিবে এদের তোমার 2টায়, দুপুরের বেলা 3টের দিকে দিবে, 3টা। আচ্ছা, আপনার অভিযোগ হচ্ছে এখানে ভাতের যে নিয়ম, খাবারের যে নিয়মটা, এটা সময় মতো পান না আপনারা? না। আর কি অসুবিধা আছে আঙ্কেল আপনার? আপনি বলবেন, আপনার সমস্যা নেই? ভাতগুলো পরিষ্কার, ভাতগুলা পরিষ্কার না। আচ্ছা, তরকারির দিক দিয়ে কীরকম? প্রত্যেকটা মানুষ হ্যাঁ, খাবার খায় না। খাবার খায় না? না, প্রত্যেকটা মানুষ খাবার খায় না। এই শুধু ভাত পরিষ্কার না, মানে পরিষ্কার পরিচ্ছন্ন না আর কি। ভাত ঘামা, হ্যাঁ, তারপরে সম্ভবত এখন সকালকার ভাত রাত্রে দেয়। দূরে কো, ওই যে মোবাইলে তাই? তুলবে। বলা যাচ্ছে না আপনাদেরকে, এটা যে আমার কথা শুনে হবে না। আপনার কথা না, আমি আমার অভিযোগটা আমি আগে পেশ করব। আপনি যে আমার কাছে বলছেন এটা তো আপনি সত্য বলতেছেন। আপনাকে জাস্টিফাই করতে হবে। জাস্টিফাই, আমরা নিউজ অযথা ছাড়বো না। একজনা বলল হুম, ঘটনা আসলে কি। আচ্ছা, এখন আপনার কি কোনো কিছু প্রয়োজন আছে? এই যে আপনি কয়দিন থেকে ভর্তি আছেন? আমি ভর্তি আছি হ্যাঁ, বৃহস্পতিবার। কারেন্ট গেলে কোনো ব্যবস্থা নেই? না না না, ওগুলা কিছু ওই তো টাকলাম। কারেন্ট গেলে কোনো ব্যবস্থা নেই এখানে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তারপরে আপনার গুলা ঘামা, হ্যাঁ তরকারিগুলো নোংরা, হ্যাঁ, তরকারিগুলো ঘামা, কি দেয় না দেয়, খেতে পারে মানুষ, খেতে পারে। আচ্ছা, আমি এইটার ব্যাপারে ডাকলাম। খাওয়া দাওয়াটা খুবই খারাপ হচ্ছে আর কি। খাওয়া দাওয়া মানে ডন্ট্র খাওয়ার স্টেন্সিলিটি। আচ্ছা, এরা হলো শয়তান। ওকে, ধন্যবাদ ধন্যবাদ। এরকম প্রতিভা, উনি একটা মুরব্বী লোক, একটা খাওয়া দাওয়ার এখানে নিয়ে আসে, তারপরে উনি খাওয়া দাওয়া পাচ্ছে না। আসলে খুবই দুঃখের বিষয়, মানে যেটা আমরা এসছি কিসের লেগে? এই যে দেখেন হসপিটালের, আসলে এই যে আজকে এটা কয়টার সময় দিছে ভাই? 10টার সময় দিছে। এটা কি খাওয়া যাচ্ছে না? বন্ধ করতেছে আসলেই। হ্যাঁ, আমিও মানে ওইটা সঙ্গে দেখলাম যে এটা বন্ধ করতেছে। অনেকজনের অনেক অভিযোগ, এখন নাকি বলে বাংলাদেশ একবারে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে, কিন্তু কোথায়, তার তো কিছু নমুনাও দেখতে পাচ্ছিস না। আজকে একটা বৃদ্ধ লোক খাবারের অভিযোগ দিচ্ছে, তাই খেতে পাচ্ছিস না। এই যে ভাই, আমি আসলেই আসে দেখতেছি যে ভাই ওইটা খেতে চায়, আবার এই যে এই ব্যাগের মধ্যে রেখে দিল, এই যে ব্যাগের মধ্যে রাখছে কিসের জন্য? ওইটা হচ্ছে আপনার খাবারটা মানে 2 দিন বা 3 দিনের, এই জন্য একটা গন্ধ করেছে, তাই না ভাই? আচ্ছা, তাহলে খাবার দাবারেরও খুব সমস্যা হচ্ছে না? আচ্ছা, ঠিক আছে ভাই।